মুমিনুল এই মুহূর্তে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, অন্যদিকে মিচেল স্টার্ক লেফট আর্ম পেসারদের মধ্যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট উইকেট টেকার। এই দুজন যখন মুখোমুখি হবেন তখন যে এমন কিছু হবে, কিংবা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে গিয়ে যখন পারফর্ম করে ফেলবে তখন যে আসলে ওই স্লেজিংটা দেখা যাবে সেটাই অনুমেয় ছিল। এবং সেই স্লেজিংটাই দেখা গেছে স্পেশালি মুমিনুলকে যখন স্টার্ক বোলিং করছিলেন বা মুমিনুল যখন স্টার্ককে ফেস করছিলেন, সেই সময় দেখা যাচ্ছিল স্টার্ক বারবার বাউন্সার করে মুমিনুলের দিকে অ্যাগ্রেশন দিচ্ছিলেন, তাকাচ্ছিলেন। এমনকি একটা রান নেওয়ার সময় তিনি বারবার মুমিনুলকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, বাট মুমিনুল যেন মনে হচ্ছিল একদম আইসের মতো, তিনি কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছিলেন না, জাস্ট তার ব্যাটিংটার উপর ফোকাস করতে চাইছিলেন। এবং স্টার্ক মুমিনুলকে যে আসলে কী বলেছেন, কিভাবে তিনি তাকে তাতিয়ে তুলতে চেষ্টা করছিলেন, সেটা আসলে হয়তো বা এই টেস্টের পরে যদি মুমিনুলের সাথে এই ব্যাপারে কথা বলা যায় তখন হয়তো বা বোঝা যাবে। তবে মুমিনুল নিজের পরীক্ষাটা ঠিকঠাক দিয়েছেন, ব্যাট হাতে তো দিয়েছেনই, পাশাপাশি অজিদের এই যে স্লেজিং, এই যে পেস, সেটা সামলানোর যে পরীক্ষা, সেটাও তিনি প্রথম দিনে যতটুকু সুযোগ পেয়েছেন, যতটুকু ব্যাটিং করেছেন ততটুকুতে পারফেক্টলি দিয়েছেন। কেননা তিনি যেই সময় ব্যাটিং করতে নেমেছেন, বাংলাদেশকে 24 ওভার পার করতে হতো দিনের, এবং একটা উইকেট বাংলাদেশ অলরেডি হারিয়ে ফেলেছিল। সো তিনি যদি আউট হতেন, বাংলাদেশ আরও বিপদে পড়ে যেত। শান্ত, মুশফিক, তাদেরকে ব্যাটিং করতে নামতে হতো। আর্লি ডেতে বা নতুন বলে তারা ব্যাটিং করতে নামলে সেটা বাংলাদেশের জন্য আরও বেশি রিস্কি হয়ে যেত। সো বলটা পুরনো করা এবং দিনটা শেষ করা মুমিনুলের জন্য একটা বড় দায়িত্ব ছিল, এবং তিনি সেটা খুবই ফ্রিকোয়েন্টলি এবং দারুণভাবে করেছেন। এবং সে কারণেই বাংলাদেশ ভালো অবস্থানে থেকে দিনের খেলাটা শেষ করতে পেরেছে। 96 রানে 1 উইকেট রেখেই দিনের খেলাটা শেষ হয়েছে। এবং তার যে এক্সপিরিয়েন্সটা সেটা তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন তানজিদ তামিমকে সাথে নিয়ে। বলা হয় যে তিনি ওই ধরনের কন্ডিশনে খুব ভালো ইফেক্টিভ হতে পারবেন না, পেসের এগেনস্টে তার খানিকটা উইকনেস আছে, তবে সেসবকে পেছনে ফেলে তিনি যে পারফর্ম করতে পারেন সেটার খানিকটা প্রমাণ তিনি আজকের দিনে দিয়েছেন। তবে এটাই আসলে তার কাছ থেকে প্রত্যাশা না, কালকে তিনি যখন আবার ব্যাটিং করতে নামবেন তাকে একটা বড় ইনিংস এই জায়গাটা থেকে খেলতে হবে, যেহেতু তিনি অলরেডি সেট হয়ে গেছেন, 30+ স্কোর তিনি করে ফেলেছেন, অনেকগুলো বল তিনি খেলেছেন। সো তিনি জানেন যে এই পেসারদেরকে কী করে সামলাতে হবে, এবং স্টার্কও জানেন যে মুমিনুল কতখানি ভয়ঙ্কর হতে পারেন যদি তিনি সেট হন, কত বড় ইনিংস তিনি খেলতে পারেন। এই কারণে কিন্তু মুমিনুলকেই তিনি বারবার তাতিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং মুমিনুল যে এই কাজটা পারেন, টেস্টে ব্যাটিংটা কতখানি পারেন, সেটা তার স্ট্যাটও আসলে তার পক্ষেই কথা বলছে। এ কারণেই তিনি আজই তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হিসেবে উঠে এসেছেন। এবং তার আগে এখন শুধুমাত্র আছেন 100-র বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম, বাকি সবাই আসলে তার পরে। সো 1 নম্বরে মুশফিক, 2-এ মুমিনুল, 3-এ তামিম, এরপর 4-এ সাকিব আল হাসানও আছেন। সো মুমিনুল কতখানি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটা গত কয়েক বছর, 10-12 বছর ধরে তিনি প্রমাণ করছেন। তবে আজকের একটা বিকেলবেলা অস্ট্রেলিয়াতে ডারউইনে, যে বিকেলবেলায় বাংলাদেশের যে কোনো কিছু হতে পারতো, ব্যাটিং কলাপস হয়ে যেতে পারতো, সেখান থেকে যে কিছু হয়নি, সেখান থেকে যে বাংলাদেশ এগিয়ে থেকে দিনটা শেষ করেছে, ড্রাইভিং সিটে থেকে দিনের খেলা শেষ করেছে, তার কারণে একটা বড় কৃতিত্ব দিতে হবে মুমিনুলকে। আমরা সারাদিন হাসান মাহমুদকে নিয়ে অনেক কথা হচ্ছে, অবশ্যই তিনি বল হাতে দারুণ করেছেন, মোমেন্টামটা সেট করে দিয়েছেন। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যে মোমেন্টামটা সেট করার কাজটা, সেটা মুমিনুল একেবারে ঠিকঠাক করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.